গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ৬ ঋতুর মাঝে সবচেয়ে বেশি আনন্দের হচ্ছে শীতকাল, পিঠাপুলির কাল। প্রতিটা নারী অথবা পুরুষ প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকটা পার্সোনাল বা ফ্যামিলিগত লাইফ থাকে। এই লাইফে হাসি, কান্না, সুখ, দুঃখ সবকিছু ঘিরেই মানুষের জীবন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। মেট বক্স তৈরি করেছিলাম, তার অর্ধেকটা গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, বাকি অর্ধেকটা আজকে আমরা খেতে খেতে শেয়ার করছি। আর ভিডিওটা আপনারা এনজয় করতে থাকুন। গত ভিডিওতে দেখেছেন আমার ননদিনী এসেছিল, আমাকে এসে না বলে ফোন না দিয়ে এসে সারপ্রাইজ করেছে। ঠিক তারপরের অংশ থেকে আজকের ভিডিওটা শুরু করছি। ননদিনী এসেছে ননদীর বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, আর আমি যাচ্ছি আজকে আমার বাপের বাড়িতে। মূলত আমার যাওয়ার কথা ছিল যেদিন আমার ননদিনী এসেছিল সেদিন বিকাল বেলাতে আমার বাপের বাড়িতে। আমার ছোট বোনেরা এসেছিল তার আরো 2 থেকে 3 দিন আগে। যেহেতু প্রত্যেকের ছেলে মেয়েদের বার্ষিক পরীক্ষা শেষ আর বর্ষারও শেষ, তার উপর শীতকাল। ননদিনী যেহেতু একদিন ছিল, ননদিনীকে মাগরিবের সময় বিদায় করে সমস্ত সংসারের কাজকর্ম গুছিয়ে নিয়ে এর ফাঁকে আমি ছোট্ট একটি আমরা কেক পার্টি করব দেখে মিনি 1 পাউন্ডের কেক বানিয়ে নিয়েছিলাম বাপের বাড়িতে গিয়ে, যাতে করে আমাদের গেদাগেদি পিচ্ছি পাচ্ছি সবাইকে নিয়ে কাটতে পারি। কথা বলতে বলতে একটা সময় রাত 11টায় বাপের বাড়িতে এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, আর মোবাইলটা অন করা হয়নি। ভোরে ভোরে উঠে দেখি ভাবি রুটি নাস্তা পানি তৈরি করা শুরু করেছে। ভাবি রুটি বানাতে বানাতে বেলতে বেলতে আপনাদেরকে নিয়ে বাপের বাড়ির চারপাশের পরিবেশটা বা ভিউটা একটু এনজয় করে আসি। গেদাগেদি আর আমার বাপের বাড়িতে ভাই, ব্রাদার, মা, সব ভাবি, আমার ভাইস্তা সবাই মিলে মেহমান সহ, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার অনেক বেশি, ভাবি ভোরে ভোরে উঠে নাস্তা পানি বানানো শুরু করেছে। অন্যদিকে আমার মেঝো বোন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছে। পিচ্চিকে বসা আপনারা দেখেছেন, সে হচ্ছে আমার ভাইস্তা আব্দুল্লাহ। মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। আমরা যখন বোনেরা বাপের বাড়িতে নাইউর করতে যাই তখন আমার ভাবির সাথে এইভাবে আমরা ভাগাভাগি করে হাতে হাতে হাতাহাতি করে সমস্ত কাজ নিজেরা কিন্তু ভাগাভাগি করে নিই। যেহেতু আমার 2টা পিচ্ছি গেদাগেদি ভাইস্তা রয়েছে, ভাবিও কিন্তু একা হাতে এত ফ্যামিলি মেম্বারের 3 থেকে 4 বেলার খাবার কাটাকাটি রান্না বান্না সবকিছু মিলে পেরে ওঠে না। তাই আমরা চেষ্টা করি যতটা সম্ভব ভাবিকে হেল্প করতে। আমার ভাবিও কিন্তু আমাদের বাড়িতে বা নিজের বাপের বাড়িতে বেড়াতে গেলে বা বোনের বাড়িতে গেলে হাত গুটিয়ে নিয়ত করে বসে থাকার কোনো ব্যক্তি না। আমার ভাবিও কিন্তু হাতাহাতি করে সমস্ত কাজকর্ম যেখানেই যাক যতটুকু পারে এগিয়ে দেওয়ার চেষ্টা করে। এই জিনিসটায় আমরা যেমন হ্যাপিতে আছি তেমন কিন্তু আমার ভাবিও অনেক এনজয় করে আর অনেক খুশিতে থাকে। ভাবি রুটি যখন বেলবে, কিছুটা বেলে আসলে বাকিটা হয়তো বা আমার বোন বা আমি বা আবার আম্মা বেলে দিবে, তারপর ভাবি রুটিগুলা পুড়তে যাবে। এরই ফাঁকে আমি ক্যামেরা নিয়ে পিছনে আমাদের বাড়ির পিছন থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এইভাবে হাতাহাতি করে কাজ করি বলে কিন্তু আমার ভাবি মেন টপিকগুলি নিজে করে, মোটামুটি টুকটাক টপিকগুলি আমরা করে দিই। কিন্তু বাপের বাড়ি, বোনের বাড়ি আপনি যেখানেই বেড়াতে যান, যাদের ওখানেই যান কিন্তু তারা কিন্তু অনেক বেশি হ্যাপি আর সাপোর্টে থাকে। এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়িতে প্রবেশ করার সামনের অংশ। এই হচ্ছে আমাদের বাড়ি। আমার বাপের বাড়ির চারপাশে দেখলে মনে হয় গ্রামে, কিন্তু না, আমরা চট্টগ্রাম সিটির মধ্যে আমাদের বাড়ি। বাপের বাড়িতে রিক্সা কিংবা সিএনজিতে গেলে সময় লাগে মাত্র 30 মিনিট, অন্যথায় লোকাল বাসে যদি যায় সেক্ষেত্রে সময় লাগে হয়তো বা জ্যাম না থাকলে 40 থেকে 45 কিংবা 50 মিনিটের মতো। হাসি, কান্না, সুখ, দুঃখ সবকিছু নিয়ে কিন্তু নারী এবং পুরুষের জীবন। প্রত্যেকটা মানুষের কিন্তু যেমন ফ্যামিলিগত ভালো মন্দ থাকে তেমন কিন্তু সুখ দুঃখ ব্যক্তিগত মানুষের থাকে, সেটা হতে পারে নারী অথবা পুরুষ। করে আমরা মেয়েরা বা নারীরা কিছুটা হলেও সুখ দুঃখ শেয়ার করার মতো অনেক সুযোগ পাই, জায়গা পাই। হতে পারে বোনের বাড়ি কিংবা নানার বাড়ি, আবার হতে পারে খালার বাড়ি। একটা মেয়ে যখন ছোট থাকে নাবালিকা, তখন তার চিন্তা ভাবনা হয় একরকম। নাবালিকা থেকে যখন সে সাবালিকা হয় তখন তার চিন্তা ভাবনা হয় অন্যরকম। যখন সে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, নতুন বউ হয়, তখন তার চিন্তা ভাবনা হয় একরকম। নতুন বউ থেকে আস্তে আস্তে পরিপূর্ণ গৃহিণী হলে তখন হয় তার চিন্তা ভাবনা অন্যরকম। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু শেয়ার করলাম। পৃথিবীতে এর চাইতে কষ্টের কাজ আমার মনে হয় কিছুই নেই। ছোট পিচ্চি বাচ্চাকে টেক কেয়ার করা আর খাবার খাওয়ানো। আমার ভাইস্তা আব্দুল্লাহ এই নাস্তাটা
করতে মিনিমাম 1 ঘন্টা সময় নিয়েছে। আমাদেরকে পেলে বা ফুফাতো ভাইদেরকে পেলে এত বেশি খুশি আর এত বেশি খুশিটা প্রকাশ করে যে বলার বাহিরে। যখন দেখে ইমনিনা নানুর বাড়ি থেকে চলে এসেছে তখন ও কিন্তু একদম হাত পা ছড়িয়ে কান্নাকাটি শুরু করে। এই হচ্ছে শিশুকাল, এই হচ্ছে ছেলেবেলা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও অফ স্ক্রিনে কিন্তু নাস্তা পানি মোটামুটি খেয়ে নিয়েছি। একজন বিবাহিতা নারীর কাছে পৃথিবীর সবচেয়ে সুখের আর শান্তির জায়গা হচ্ছে বাপের বাড়ি। উপর যদি থাকে মা বাবা তাহলে তো কথাই নেই। যদিও আজ থেকে 20 বছর আগে আমার বাবাকে মহান আল্লাহ পাক নিজের প্রিয় করে নিয়েছেন। তাদের বাবারা পৃথিবীতে নেই, তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। আর যাদের মা বাবা দুজনে পৃথিবীতে আছেন, সময় থাকতে মা বাবার সেবা যত্ন করে। ভাবি আমাদের সবাইকে নাস্তা সার্ভ করছিল আর আমার আম্মা রুটি এই মাটির চুলাতে পুড়ে দিচ্ছিল। নারী বিয়ের পর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত মা বাবা না থাকলেও কিন্তু বাবার বাড়িতে গেলে মনের শান্তি, মনের দুঃখ কষ্ট সব কিছু কিছুটা হলেও পানি হয়। আমরা নাস্তা পানি খেয়ে নিয়েছি। ভাবি মোটামুটি দুপুর এবং রাতের জন্য আমাদের জন্য রান্না বান্না সমস্ত প্রস্তুতি নিচ্ছে আর আমি ভিডিও করছিলাম দেখে। আমাদের এই পিচ্চিরা মোবাইল ক্যামেরার সামনে এসে ঘোরাঘুরি করছিল, এই যে দেখতে পাচ্ছেন। অন্যদিকে আমার ভাগ্নি, আমার বোনজি হাত ভেঙে বসে আছে। কয়েক মাস আগে মেজো বোনের ছেলে আমার বোনপো পা ভেঙে গিয়েছিল, এখন ভেঙেছে সেই বোনের ছোট মেয়ের হাত ভেঙে গিয়েছে। এই যে ভাঙাভাঙির কম্পিটিশন। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু ভিডিও করা শেষ। এখানে দুপুরের এবং রাতের খাবারের আয়োজন, তার সাথে পিঠাপুলির ধুম, তার উপর হচ্ছে শীতকাল। এই শীতকালে নিজেদের পালা কবুতরের মাংসের ঝোল, তাহলে তো কথাই নেই। পাশাপাশি আরও রয়েছে পিঠাপুলির ধুম। সব কিছু প্রিপারেশন ঠিকঠাক করে দিবে কেটে কুটে আমার বোন আর আমার ভাবি মিলে। আমি শুধু চুলার ধারে বসে রান্না বান্না করে দেব। যদি আমি লং টাইম পর্যন্ত স্টে করতাম বাপের বাড়িতে, কাজ করা এবং ধরার বিষয়টা আমি বুঝতাম, কিন্তু আমি যেহেতু একদিন অথবা সকালে যাই রাত্রে আসি, রাত্রে যাই সকালে আসি, লং টাইম নাইটটা হয় না। এই জন্য আসলে আমি কাজ কোন জায়গা থেকে শুরু করবো সেটা বুঝতে পারি। পুলি পিঠার জন্য মোটামুটি সমস্ত গুড়ি চালের আটা আমি মেখে নিয়েছি। ভাবি নারকেল ভেঙে নিয়েছে, নারকেলটা কুড়িয়ে রেখেছে। আর যে কেকটা আমি নিয়ে গিয়েছিলাম সেটা এখন আমরা সবাই মিলে কেক পার্টি অথবা এনজয় করে নিচ্ছি। এই কেকটা কাটার জন্য আমার ভাগ্না ভাগ্নি, বোনপো বোনজি, আমার ভাইস্তারা অনেক বেশি এক্সাইটেড। বিয়ের পরে পৃথিবীতে সবচাইতে শান্তির জায়গা হচ্ছে একজন নারীর কাছে তার বাবার বাড়ি। সেখানে যদি আলহামদুলিল্লাহ সুস্থ অবস্থায় মা নামের যে জিনিসটা থাকে তাহলে তো কোনো কথাই নেই। মা হচ্ছে বহমান স্রোত আর নদীর মতো। পরের বাড়ি থেকে হাসি কান্না সুখ দুঃখ সব কিছু নিয়ে গেলে একটা সময় বাপের বাড়িতে যখন আপনি পা দিবেন, মা শব্দ, মা নামে যে নদীটা রয়েছে সেই নদীতে যখন আপনি, সেই নদীর বুকে যখন আপনি লাফ দিবেন বা ঝাঁপ দিবেন, তাহলে আপনার মনের সমস্ত কষ্ট দুঃখ আপনার নিভে যাবে। মোটামুটি 2-1টা রান্না ভাবি করে নিয়েছে। এরপরে বললাম ভাবি আমি পুলি পিঠাটা সহ রান্নাগুলো করে দিচ্ছি, আপনি সব আমাকে চুলার ধারে এনে দেন। প্রথমত শীতকাল, তার উপর খুব বেশি একটা যাওয়া হয় না। এর উপর শীতকালে তো পিঠা পুলির ধুম, তার উপর আমার বাপের বাড়ির আমার ভাইয়ের করা ক্ষেতের তাজা সবজি, আর তার উপর নিজেদের পালা কবুতরের মাংস, সব কিছু মিলিয়ে আসলে এই শীতের 2 দিনের ছুটিতে মোটামুটি আমি যখন আমার বাপের বাড়িতে গিয়েছি, ভাই বোন মা ভাবি ভাইস্তা ভাগিনা সবাই মিলে 2টা দিন অনেক ভালোভাবে এনজয় করেছি আলহামদুলিল্লাহ। অতীতে যা হয়েছে তা বাদ, আগামীতে কি হবে সেটা জানি না, কিন্তু সব সময় ভালোটা চিন্তা করি আল্লাহ যেন সারা জীবন এইভাবে যত বেলা পড়বে বা বয়স গড়াবে, ছেলেবেলাটা আপনার চলে যাবে, একটা সময় আপনি বয়সে পরিণত হবেন, তখন তত বেশি বাপের বাড়ির জিনিসটা কি আপনি রিয়েলাইজ করতে পারবেন। যদিও সেটা আপনি যদি শ্বশুর বাড়িতে থাকেন তাহলে, ঘর জামাই হলে কিন্তু সে রিয়েলাইজটা আপনার কখনোই আসবে না। তাদের মা বাবা বেঁচে আছে, তাদেরকে যেন আল্লাহ হাতে রাতে সুস্থ এবং নেক হায়াত দান করে। পাশাপাশি মায়ের অবর্তমানে ভাবি এবং ভাই যেন এইভাবে সারা জীবন মা বাবার অভাবটা কখনো বুঝতে না দেয়, ঠিক সেভাবেই চলে তারা এবং আমরা নিজেরা যেন এইভাবে সম্পর্কটা মেনটেন করতে পারি, সেই কামনা সেই প্রার্থনাই আল্লাহর কাছে করি সব সময়। আলহামদুলিল্লাহ এই 2 দিনের নাইটটা অনেক ভালোভাবে এনজয় হয়েছে। এখানে পায়া রয়েছে সালাদ, আরও রয়েছে
ক্ষেতের সরাসরি ক্ষেত থেকে তোলা সবজি রান্না করা সব কিছু মিলিয়ে কবুতরের মাংস, মুরগির মাংস আলহামদুলিল্লাহ ২টা দিন অনেক ভালোভাবে পার করেছি। বাবার বাড়ির প্রথম পার্টটা আপনাদের সাথে শেয়ার করেছি, ইনশাল্লাহ দ্বিতীয় পার্টটাও আগামীতে শেয়ার করব। সব কিছু মিলিয়ে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।